হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও হয়েছে গিয়ে ইবলিশ শয়তানের নাম দিয়ে কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বশ করতে পারবেন বা যে কোনো মানুষকে কীভাবে বশ করবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব। তো বা কাজের কথা আসি, কাজটা নিজেরা কীভাবে করবেন। এই যে নাম দেখতে পাচ্ছেন, বাংলাতেও দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে, ইয়া ইবলিশু, ইয়া মান্তিসু। তো এই নামগুলো আগে আপনি সিদ্ধ করে নিতে হইব। 811 বার জপ করে সিদ্ধ করবেন, যে কোনো অমাবস্যা রাতিতে এটা সিদ্ধ করবেন, ঠিক আছে। তো আজকে ভিডিও দিয়েছি, এর 2 দিন পরে কিন্তু অমাবস্যা রাত আছে, তাই একটা সুযোগ আছে আপনাদের, সে রাতে এটা সিদ্ধ করবেন যে কোনো একটা নির্জন জায়গায় বসে। তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি, আপনার যেখানে একটা ব্যক্তি আছে তার কাপড় আনবেন, পরনের কাপড় যেটা সুন্দর সে ব্যবহার করে ওই রকম কাপড় আনবেন। আইনা আপনি নামটা লিখবেন, নাম লিখা সুন্দর করে লিখা আবার তার জামাটা ফেরত দিয়ে দিবেন, যদি আপনার আশেপাশের কেউ হয়, ঠিক আছে। তো নামটা লিখবেন শুধু জাফরান কালি দিয়ে, তার ইয়েতে লিখতে হইব, ঠিক আছে। লিখে আপনি তার ওইটা আবার ফেরত দিয়ে দিবেন যাতে সে ব্যবহার করতে পারে। আর যদি দূরের কেউ হয় তাহলে করবে কি, বুঝপাতায় বা হরিণের চামড়া এই নাম দুটো লিখবেন, লিখে নামের নিচে শিখে দিবেন ওই ব্যক্তির নাম এবং আপনার নাম দিবেন, দিয়ে আপনি ওটা করবেন কি, যে কোনো নদীতে চালান দিয়ে দিতে হইব, ঠিক আছে। তো নদীতে যাইবেন, গিয়ে যেদিকে বাটার আছে, বাটার বা জোয়ার আছে ওই দিকে গিয়ে আপনি একটা পাতিল দিবেন, পাতিল দিয়া আপনি চালান ছাইড়া দিবেন। এই মাগরিবের পরে অথবা গভীর রাতে, এই 2 টাইমে যেতে হইব। হয় মাগরিবের আজানের সাথে সাথে, না হয় আপনি 12টার পরে যাইবেন, গিয়ে আপনি চালানটা দিয়ে আসবেন, ঠিক আছে, ফজরের আগে। তো এই হলো 2 টাইমে দিয়ে চালান দিবেন। চালান দিলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে, ছেলে হোক মেয়ে হোক বা স্বামী স্ত্রী প্রেমিকা যে হোক, আপনি আপনি তারা বশ করতে পারবেন। এটা কুফরি, তাই সঠিকভাবে কাজ করবেন, কোনো ভুল ত্রুটি করবেন না, যাতে আপনাদের ক্ষয়ক্ষতি না হয় সেভাবেই কাজটি করবেন, ঠিক আছে। আর আমাদের কাছ থেকে যদি কোনো জানার বা বোঝার থাকে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে, বসে আমরা সুন্দর বুঝাই দিব, জানাই দিব। তাছাড়া তার কিছু না, আমাদের কাছ থেকে অনুমতি নেবেন বা পারমিশন নেবেন, ঠিক আছে। আর সুন্দর ভালো মতো কাজটি করবেন, তবে অযথা কারোর জন্য করবেন না। তো যদি আপনার প্রয়োজন পড়ে কাউকে করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই কাজটি করবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।